Dear viewers, Assalamu alaikum. Hope you are well and you are enjoying very much my lesson. Today I will discuss with you Spoken English Lesson 4. Dear viewers, follow our lesson and you must practice. You know, practice makes a man perfect. So you have to practice, okay? For speaking and learning English, you have to stay with our channel for speaking fluently and confidently. Okay, let's start our today's lesson. Here you look subject plus must plus verb. ঠিক আছে, ভার্বের সিম্পল ফর্ম। এই ফর্মটি সাবজেক্টকে ভবিষ্যতে কিছু করতেই হবে এরকম ভাব প্রকাশ করলে ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে আমাকে কিছু করতেই হয় বা আমাকে কিছু করতেই হবে ভবিষ্যতে এমন ভাব প্রকাশ করলে এই ফর্মটি আমরা ব্যবহার করি। তো আমরা দেখবো এখানে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো এই ফর্মটি ব্যবহার করে। আমাদের দৈনন্দিন যে আমরা ইংরেজিগুলো ব্যবহার করি সেখানে আমরা হাজার হাজার বাক্য তৈরি করে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমি কিছু উদাহরণ এক্সাম্পল দিয়ে দিয়েছি। After finishing this class, you must make sentence with this form. Okay, let's start. Example, আমাকে সেখানে যেতেই হবে, I must go there. আমি এখানে যদি বলি আমাকে খেতেই হবে, I must eat. ঠিক আছে, এখানে বিভিন্ন ভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো। এখানে কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। ভবিষ্যতে আমার অবশ্যই ভালো কিছু করতে হবে, I must do something good in future. ঠিক আছে, আমাকে অবশ্যই তার সাথে খেতে হবে, I must eat with him. ঠিক আছে, এখানে মাস্ট ব্যবহার করবো, এর পরে সাবজেক্টের পরে মাস্ট ব্যবহার করবো, তারপরে যেভাবে যেটা ভার্ব ইট, তারপরে সিম্পল ফর্ম প্লাস এক্সটেনশন বাকিটা যেটা হয় উইথ হিম। ঠিক আছে, এভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো মনে যা আসে। ঠিক আছে, আমার অবশ্যই তাকে ভালোবাসতে হবে, I must love him. ঠিক আছে, আমার অবশ্যই তার ভালোবাসা পেতে হবে, I must get her love. ঠিক আছে, I must get her pen হতে পারে, আমার অবশ্যই তার কলমটি পেতে হবে, I must get her pencil, I must get her মোবাইল ফোন, I must get her money. এখানে আমরা যা খুশি ইচ্ছা ব্যবহার করতে পারি। আমার অবশ্যই কবিতার ভালোবাসা পেতে হবে, I must get the love of কবিতা। আমি এখানে বলি আমার অবশ্যই কবিতার টাকাটি পেতে হবে, I must get the money of কবিতা। এখানে যা ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। আমার আরো অবশ্যই রূপাকে ভালোবাসতে হবে, I must love রূপা। ঠিক আছে, I must love টনি, জনি, যা ইচ্ছা আমি ব্যবহার করতে পারি। আমার অবশ্যই হাঁটতে যেতে হবে, I must go for a walk. ঠিক আছে, I must go to market, আমি যা কিছু ইচ্ছা ব্যবহার করতে পারি। এখানে আমাকে অবশ্যই ভার্সিটিতে যেতে হবে, I must go to varsity. এখানে বলতে পারি I must go to market, I must go to বাজার, I must go to school, I must go to field. এখানে যা ইচ্ছা ব্যবহার করা যাবে। আমাকে অবশ্যই ভার্সিটি থেকে পিকনিকে যেতে হবে, I must go on a picnic from varsity. ঠিক আছে, এখানে বলতে পারি go on from a school, go on from our home, our village, যা খুশি ইচ্ছা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমাকে অবশ্যই কলেজে যেতে হবে, I must go to college. ঠিক আছে, আমাকে অবশ্যই কলেজ থেকে পিকনিকে যেতে হবে, I must go on a picnic from college. আমাকে অবশ্যই তোমার জন্য অপেক্ষা করতে হবে, you must wait for me. ঠিক আছে, যে তুমি যদি আমার সাথে কিছু করতে চাও বা আমার সাথে যেতে চাও তাহলে you must wait for me. আমাকে অবশ্যই তোমাকে অবশ্যই আমার জন্য অপেক্ষা করতে হবে। এভাবে আমরা দেখুন, এভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি দৈনন্দিন জীবনে আমাদের জন্য যেসব বাক্যগুলো প্রয়োজন। অবশ্যই আপনারা এগুলো শিখলে, এগুলো দেখলে অবশ্যই শিখতে পারবেন এবং বলতে পারবেন। তাকে অবশ্যই আমার আদর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে, he must wait for my caress. caress মানে আদর পাওয়া। ঠিক আছে, আদর, চুম্বন এগুলো বোঝায়। তাকে অবশ্যই আমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, he must wait for my love. ঠিক আছে, আমার ভালোবাসা পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, বা আমার কলমটি পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে। তখন দিতে পারি she must wait for get my pen, my pencil, my mobile phone, যা ইচ্ছা ব্যবহার করতে পারি। আমাকে অবশ্যই এখন খুলনায় যেতে হবে, I must go to খুলনা now, I must go to ঢাকা now, I must go to কলকাতা now.
বিভিন্নতা আমি ব্যবহার করতে পারি। মিস্টার রহিমকে অবশ্যই অফিসে যেতে হবে। মিস্টার রহিম মাস্ট গো টু অফিস। তো মিস্টার রহিম মাস্ট গো টু স্কুল, মিস্টার রহিম মাস্ট গো টু ইউনিভার্সিটি, যা ইচ্ছা এখানে ব্যবহার করা যাবে। ঠিক আছে, আমার অবশ্যই লোপাকে আদর করতে হবে। এখানে বলতে পারি আই মাস্ট ক্যারেস রূপা। ঠিক আছে, আই মাস্ট ক্যারেস টনি, আই মাস্ট ক্যারেস জনি, যা ইচ্ছা আমি এখানে ব্যবহার করতে পারি। তোমাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে হবে। ইউ মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, তোমাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে হবে। এখানে আমি যদি দিতে পারি তোমাকে অবশ্যই সকালে পড়তে হবে। ইউ মাস্ট স্টাডি ডে ইন দ্য মর্নিং। তোমাকে অবশ্যই সকালে পড়তে হবে বা পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তোমার অবশ্যই একটি কাজ শুরু করতে হবে। ইউ মাস্ট স্টার্ট এ ওয়ার্ক বা ইউ মাস্ট বিজ্ঞানে ওয়ার্ক, যে কোনো একটা ব্যবহার করা যায়। ঠিক আছে, তোমাকে অবশ্যই প্রশ্নটির উত্তর দিতে হবে। ইউ মাস্ট আনসার দ্য কোশ্চেন। ঠিক আছে, তোমাকে অবশ্যই কলমটি দিতে হবে। ইউ মাস্ট গিভ দ্য পেন। ঠিক আছে, ইউ মাস্ট গিভ দ্য কি বলা চেয়ার, তোমাকে অবশ্যই চেয়ারটি দিতে হবে। এরকম যা আছে, ইউ মাস্ট গিভ দ্য বুক, তোমাকে অবশ্যই বইটি দিতে হবে। এসব ব্যবহার করতে পারি আমরা। রিক্তাকে অবশ্যই কবিতাটি আবৃত্তি করতে হবে। রিক্তা মাস্ট ডিসাইড দ্য পোয়েম। ঠিক আছে, এখানে দিতে পারি টনি মাস্ট ডিসাইড দ্য পোয়েম, টনিকে অবশ্যই কবিতাটি আবৃত্তি করতে হবে। যা ইচ্ছা আমি ব্যবহার করতে পারি। ঠিক আছে, শি মাস্ট ডিসাইড দ্য পোয়েম, তাকে কবিতাটি আবৃত্তি করতে হবে। ঠিক আছে, আমরা যা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তার অবশ্যই জমাকে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক আছে, হি মাস্ট রিজেক্ট জমা, কি তাকে হয়তো দুইজন আছে, একজনকে প্রত্যাখ্যান করতে হবে, তাহলে হি মাস্ট রিজেক্ট জমা। ঠিক আছে, তারপরে তুমি অবশ্যই তোমার দোষের জন্য আত্মসমর্পণ করবে। ইউ মাস্ট সারেন্ডার, তোমাকে অবশ্যই কি করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ফর ইউর গিল্টি, তোমার দোষের জন্য আত্মসমর্পণ করতে হবে। ঠিক আছে, তোমাকে অবশ্যই ঘটনাটি বর্ণনা করতে হবে। ইউ মাস্ট ডেসক্রাইব দ্য ফ্যাক্ট। ঠিক আছে, মিস্টার রহমান শুনুন, আপনাকে অবশ্যই যশোরে একটি বাড়ি নির্মাণ করতে হবে। দেখুন এখানে মিস্টার রহমান লিসেন টু মি, ইউ মাস্ট বিল্ড এ হাউস ইন যশোর। ঠিক আছে, আমি যদি এখানে বলি মিস্টার করিম লিসেন টু মি, ইউ মাস্ট বিল্ড এ হাউস ইন খুলনা, যা কিছু ইচ্ছা এখানে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপর দেখুন আপনাকে অবশ্যই টাকাটি দিতে হবে। ইউ মাস্ট পে দা মানি। ঠিক আছে, আপনাকে অবশ্যই টাকাটি দিতে হবে। এখানে যদি বলি আপনাকে অবশ্যই কলম দিতে হবে। ইউ মাস্ট গিভ দা পেন, ইউ মাস্ট গিভ দা মোবাইল ফোন, ইউ মাস্ট গিভ ইউর মোটরসাইকেল, যা খুশি ইচ্ছা এখানে ব্যবহার করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে এই ফর্মটি ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে যে ইংরেজিতে যে কথা বলার জন্য যেসব বাক্যগুলো প্রয়োজন অবশ্যই আমরা শিখতে পারবো। ঠিক আছে, তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং বাড়িতে বলার চেষ্টা করবেন এবং একটু লেখার চেষ্টা করবেন, অবশ্যই শিখবেন। So dear guys, if you get any advantages from this video, please subscribe our channel and press the bell icon. See you in the next class. Till then, Allah Hafiz. Goodbye.